between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রাথমিকভাবে জানানোর প্রাথমিক যে তথ্য সেই তথ্য জানানোর অধিকার আগে ট্রাম্পকে কে দিল? কোনোভাবে কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় শক্তির যে মধ্যস্থতার প্রয়োজন নেই। ইতিমধ্যেই ভারত কিন্তু একটা অন্যতম এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর সেটার প্রথম যে বিষয়টা যদি নজর রাখা যায়, দেখা যাবে ট্রাম্পের ভূমিকা। ভারত পাক অর্থাৎ ভারত ও পাকিস্তানের যে সংঘাত, সেই সংঘাতে ট্রাম্পের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ কি, আমরা দেখেছি 10 তারিখ অর্থাৎ শনিবার, গত সপ্তাহে শনিবার যুদ্ধবিরতি ঘোষণা হয় এবং গত সপ্তাহে শনিবার বেলা 3টে সাড়ে 3টে নাগাদ টুইট করে এই বিষয়টা জানান ট্রাম্প। প্রথম ভারত যুদ্ধবিরতিতে সায় দিয়েছে এবং তাতে পাকিস্তান অনুরোধ করেছে। ভারত জানানোর আগেই আমেরিকার যে প্রেসিডেন্ট তিনি জানাচ্ছেন টুইট করে। তো এই বিষয়ে একদম প্রথমেই যে প্রশ্নটা উঠছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রাথমিকভাবে জানানোর প্রাথমিক যে তথ্য সেই তথ্য জানানোর অধিকার আগে ট্রাম্পকে কে দিল? এই প্রশ্নটা যখন উঠছে ঠিক তখনই দেখা গেল ডোনাল্ড ট্রাম্প তিনি কি করছেন, তিনি গতকাল অর্থাৎ নরেন্দ্র মোদীর যে বক্তব্য, ঠিক সেই বক্তব্যের আগে একটি বক্তব্য পেশ করেন এবং সেখানে পরিষ্কার করে জানান যে ভারত ও পাকিস্তান দুটো শক্তিশালী দেশ, দুটো নিউক্লিয়ার শক্তিশালী দেশ এবং তারা এই যে যুদ্ধ থামিয়েছে তাদের ব্যবসার জন্য। এবং তিনি প্রকাশ্যে একেবারে হুমকি দিচ্ছেন যে যদি এই দুটো দেশ যুদ্ধ না বন্ধ করে তবে সেক্ষেত্রে ব্যবসা, তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে পারে। ফলে এইবার যদি দেখা যায় যে বাণিজ্য যদি বন্ধ করে ভারত কি আদৌ আমেরিকার দিকে একেবারে মুখাপেক্ষী হয়ে বসে থাকবে, বা কেন এটা সাধারণ মানুষের কেন বক্তব্য? সেদিক থেকে যদি দেখা যায় ভারত কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমেরিকার দিকে মুখাপেক্ষী নয়। তার কারণ তার চেয়ে বরং এটা বলা চলে যে আমেরিকা বরং ভারতের দিকে মুখাপেক্ষী। কারণ গোটা বিশ্বের যদি এশিয়াটিক কান্ট্রির দিকে দেখা যায়, এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে চায়না। ফলে চায়নার সঙ্গে আমরা জানি ইতিমধ্যেই যে ব্যবসায়িক যুদ্ধ চলছে, যদিও সেটা কিছুটা শিথিলতা হচ্ছে, কিন্তু আমেরিকার সঙ্গে ব্যবসায়িক যে চীনের যে ব্যবসায়িক যুদ্ধ সেটা কিন্তু চলছে। ফলে ভারতের বাজার কিন্তু আমেরিকা অর্থাৎ ট্রাম্পের জন্য সবথেকে উপযুক্ত বাজার। ফলে ট্রাম্প যদি এই হুমকি দেয়, সেক্ষেত্রে ভারত যদি হাত সরিয়ে নেয় বা ভারত যদি কোনোভাবে অস্বীকার করে, সেক্ষেত্রে ব্যবসায়িকভাবে কিন্তু আমেরিকার সবথেকে বড় ক্ষতি হবে। এটা যেমন একটা দিক। অন্যদিকে ট্রাম্প নিজে কাশ্মীর সমস্যার সমাধানের কথা বলছেন। কাশ্মীর সমস্যার সমাধানে তিনি একটা টুইট করেছেন এবং টুইট করে বলছেন ভারত পাক যে যুদ্ধ তিনিই থামিয়েছেন এবং এই যে যুদ্ধ থামানোর পর তিনি বলছেন যে কাশ্মীর ইস্যুতে তারা অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন, তিনি মধ্যস্থতা করবেন। ঠিক এই জায়গায় পরিষ্কারভাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে নরেন্দ্র মোদী ওভার দ্য টেলিফোনে জানিয়ে দিয়েছেন কোনোভাবে কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় শক্তির যে মধ্যস্থতার প্রয়োজন নেই। এই বিষয়টা একদম গুরুত্বপূর্ণ বিষয় যে গোটা ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষের যে জায়গা, যে স্বপ্ন ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ দেখছেন, ঠিক সেই সময়ে এই কাশ্মীর দখল বা কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন কেন কোনো তৃতীয় শক্তিশালী দেশ বা তৃতীয় ব্যক্তি, তৃতীয় দেশ কেন মধ্যস্থতা করবে? পাক অধিকৃত কাশ্মীর সেটা তো ভারতেরই একটা অংশ। ফলে সেই জায়গা নিয়ে কোনোভাবেই ভারত অন্য কোনো তৃতীয় শক্তিশালী দেশ বা তৃতীয় দেশের কোনো কথা শুনবে না। এই বিষয়টা যেমন স্পষ্ট করা হয়েছে নরেন্দ্র মোদীর তরফ থেকে, সেরকমই গতকাল কিন্তু নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন যে কোনোভাবে কোনো যে সন্ত্রাস বা কোনো নিউক্লিয়ার যে হামলার ভয় বা নিউক্লিয়ার থ্রেট, সেটা দিয়ে ভারতকে দমানো যাবে না। এবং তিনি পরিষ্কার বলছেন ঠিক যতবার ভারতে সন্ত্রাসবাদ ফুটে উঠবে বা ভারতে সন্ত্রাসবাদ চালানোর চেষ্টা করবে পাকিস্তান, ঠিক ততবার তাদেরকে এই একই উপায়ে একইভাবে সাজা দেওয়া হবে এবং সেটা আরও বড় সাজা হতে পারে। এবং ঠিক এই পরিস্থিতিতে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, সেটা হচ্ছে কোনোভাবে যদি ভারতের উপর সন্ত্রাসবাদ আক্রমণ চলে, সেক্ষেত্রে ভারত কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, ভারত কিন্তু আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকবে না। এবং
আরও যে গুরুত্বপূর্ণ বার্তা যে কাশ্মীর ইস্যু বা কোনোভাবে যদি সন্ত্রাসবাদ ইস্যুর প্রশ্ন ওঠে সেক্ষেত্রে ভারত কিন্তু অ্যাকশান নেবে এবং তাতে করে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইতিমধ্যে যে অবস্থান সেই অবস্থান কোনোভাবেই পাকিস্তানের পরে বা একদম নিউট্রাল হতে পারে না। তার কারণ পাকিস্তান যে সন্ত্রাসবাদ চালাচ্ছে সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে বারবার করে ভারত প্রমাণ করে দিয়েছে এবং সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক সেটাও প্রমাণ করে দিয়েছে। পাশাপাশি এইবারের যে ঘটনা, এই যে বৈষ্ণবী ভ্যালির হামলার পর যে ঘটনা ফুটে উঠেছে যে আমেরিকা যে ভারত বেছে বেছে একদম জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া, তাতে পাল্টা হামলা, সেনারা তাদের পাকিস্তানের জঙ্গিদের পক্ষ নেওয়া, ঠিক জঙ্গিদের পক্ষ নিয়ে পাল্টা ভারতের উপর আঘাত নামিয়ে আনা এবং ভারতের উপর যখন আঘাত নামিয়ে আনছে ঠিক তখনই ভারত আবার প্রত্যাঘাত করছে এবং প্রত্যাঘাত করে বিভিন্ন সেনাঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন জায়গা ধ্বংস করে দেওয়া, পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া। ঠিক সেই যে প্রত্যাঘাতের চিত্র দেখেছে গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব, ঠিক সেই প্রত্যাঘাতই কিন্তু দেওয়া হবে। কোনোভাবে যদি ভারতের উপর সন্ত্রাসবাদ নেমে আসে সেক্ষেত্রে কিন্তু গোল টেবিলে বৈঠক করে বৈঠকের মাধ্যম দিয়ে সমাধান হবে সেই যুগ কিন্তু নেই। এটা কিন্তু নরেন্দ্র মোদী পরিষ্কার এবার দেখিয়ে দিয়েছেন এবং ট্রাম্প যে হুঁশিয়ারি দিচ্ছে সেই হুঁশিয়ারির পাল্টা আবার নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছেন কোনো নিউক্লিয়ার থ্রেট বা অন্য কোনো রকমের থ্রেট ভারতকে দমিয়ে রাখতে পারবে না। ইতিমধ্যেই ভারত কিন্তু একটা এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে এবং সেই যে শক্তিশালী দেশ হয়ে ওঠা সেটা কিন্তু আমরা দেখেছি বরাবর করে চীন পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে। কোনোভাবে কিন্তু চীন যদি দেখা যায় 47, 65, 71, 1999, 2016, 2019 এই ঘটনাগুলোতে ভারত বারবার করে যে আঘাত এনেছে বা কোনো সময় যে যুদ্ধ, চীনকে কোনোভাবেই কিন্তু পাকিস্তানকে আদতে সমর্থন করতে দেখা যায়নি। মুখেই আওয়াজ পেলেও, কোনোভাবে মুখে আওয়াজ, ফাঁকা আওয়াজ দিলেও পাকিস্তান কিন্তু সাচাস কোনো সমর্থন পাকিস্তানকে করেনি চীন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি সেই সময় 1971-এর সময় রাশিয়ার সঙ্গে ভারতের কত ভালো বন্ধুত্ব ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা যায় আমেরিকার সঙ্গে কিন্তু পাকিস্তানের খুব ভালো বন্ধুত্ব ছিল। সেই সময় আমেরিকা সাহায্য করতে চাইলেও একদম মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছিল রাশিয়ার সাহায্যের জন্য রাশিয়া ভারতকে সাহায্য করেছিল বলে সেই সময় মাঝপথে ফিরে যেতে বাধ্য হয়েছিল আমেরিকা। তো গোটা পরিস্থিতিতে ট্রাম্প যে হুঁশিয়ারি দিচ্ছেন সেই হুঁশিয়ারিকে একেবারে পাত্তা না দিয়ে ভারত যে নিজের জায়গায় একেবারে স্ট্রং হয়ে দাঁড়িয়েছেন এবং ভারত পরিষ্কার করে দিয়েছে, নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছে যে কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনো শক্তির বা তৃতীয় কোনো দেশের কথা শুনবো না এবং কোনোভাবে যদি সন্ত্রাসবাদ ভারতে হয় সেক্ষেত্রে সন্ত্রাসবাদের বিপরীত সন্ত্রাসবাদ দমনই একমাত্র উপায় এবং তাদের শিক্ষা দেওয়াই একমাত্র উপায়। সেটা কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারত স্পষ্ট করে দিয়েছে। গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।